আচ্ছা, আমি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে নিই। তো আজকে গিয়ে বাসায় গিয়ে সবাই হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, হ্যাঁ, মানে ক্লাস শেষে আর কি। সর্বোচ্চ 10 মিনিট লাগবে। হ্যাঁ, এটা ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে সাজানোর কাজ বাকি আছে। নিজের একটা কভার ফটো তৈরি করবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, তারপর ডিসক্রিপশনে কিছু লেখা লিখবেন, সেগুলো আমি দেখে দিব আপনাদের কাছে। তো অনেক সময় নিচ্ছে। ওরে ভাই, আচ্ছা দেখেন, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইলে আছি। ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচার যেটা আছে, প্রোফাইল পিকচার নিজেটা ইউজ করার চেষ্টা করবেন, অথবা আপনি চাইলে অন্য কোনো ফটো ইউজ করতে পারেন, তবে প্রফেশনাল ওয়ে হচ্ছে নিজের পিকচার নিজে ইউজ করা। তারপর হচ্ছে একটা কভার ফটো নিজের মতো করে ডিজাইন করে নেবেন। আহ, যদি কখনো কেউ আপনার থেকে ডিজাইন করাতে চায়, বা আপনার প্রোফাইলে কেউ লগ ইন করে বা ভিউ করে, তখন কিন্তু যেন দেখতে পারে যে কভার ফটোর মধ্যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, দেখলেই বুঝতে পারবে যে সে একজন গ্রাফিক ডিজাইনার। যদি তার মনে প্রয়োজন হয় তখন আপনার সাথে একটা একটা ফ্রেন্ড লিস্টে রেখে দিতে পারে, অথবা মেসেজে চ্যাট করতে পারে। হ্যাঁ, এই একটা বিষয় কিন্তু থেকে যায়। আর একটা জিনিস আপনাকে টিপস বলে দিই, সেটা হচ্ছে কি, লিঙ্কডইনের ক্ষেত্রে যেটা হয় আসলে আমি যতটুকু খেয়াল করলাম, আপনাদের যে ডেজিগনেশন দিচ্ছেন না, ওই যে আপনাদের ডেজিগনেশন বলতে গ্রাফিক ডিজাইনার লিখছেন না, মনে আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়? কথা বলেন। হ্যাঁ ভাইয়া, মনে আছে। হ্যাঁ, এই জায়গায় এই জায়গায় যদি আপনারা গ্রাফিক ডিজাইনার মানে ছাড়া যদি অন্য কিছু দিতে পারেন তাহলে বেটার। মানে অন্য বলতে কি, আপনি মনে করেন যে কোনো একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার অথবা সিইও, তাহলে এটা দিলে বেটার। এটা দিলে বেটার কেন আমি বলি, আপনার সাথে যে আপনার অ্যাকাউন্টে যে প্রমোশন করবে তখন, মানে ওদের থেকে একটা প্রমোশন হয় আর কি, মোটামুটি বলতে পারেন। তো প্রমোশনটা যখন হবে তখন এই যারা কোনো একটা কোম্পানির, ওরাও যারা একটা কোনো কোম্পানির ফাউন্ডার অথবা সিইও যাদের টাইটেলে আছে, তারাই কিন্তু আপনাকে মানে মানে কি বলবো, একটা শর্ট লিস্টেড নিয়ে আসে আর কি, মানে প্রমোশন বলতে পারেন ওয়ান কাইন্ড অফ। তখন কিন্তু ওরাই আপনার ফ্রেন্ড লিস্ট পাঠাবে, আপনিও যখন এখানে সার্চ করবেন তখন কিন্তু আপনার এই রিলেটেড পার্সন গুলো হচ্ছে বেশি আসবে আর কি। এটা আপনারা করতে পারেন, এটা ট্রাই করতে পারেন। যদি আমি একবার ট্রাই করেছি, আমি পরবর্তীতে যখন আমার ডিজিগনেশনটা চেঞ্জ করে গ্রাফিক ডিজাইনার দিলাম, তখন থেকে আমার কি হলো যে আমার যত ফ্রেন্ড লিস্ট বা যেগুলো সাজেস্ট সাজেস্ট করে সেগুলো হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনার সাজেস্ট করে। তো বেসিক্যালি আমার তো আর গ্রাফিক ডিজাইনার দিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আমার দরকার কি ক্লায়েন্ট, কারণ আমি এখান থেকে হচ্ছে বায়ার নিয়ে আমি কিছু কাজ নিতে চাচ্ছি আর কি। তো সেজন্য আপনি এটা করতে পারেন। তো আপাতত যেহেতু আপনাদের কোনো একটা প্রতিষ্ঠানে কোনো কিছু আপাতত নাই, বা যাদের আছে দিতে পারেন। সাথে সাথে ফ্রিল্যান্সিং এর যে গ্রাফিক ডিজাইনার সেটাও আপনি লিখে রাখবেন, কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে গ্রাফিক ডিজাইনার দিয়ে রাখেন, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনি ওইটা করতে পারেন। আচ্ছা, তারপর দেখেন যে এটা হচ্ছে কি আমার প্রোফাইলের লিংক। আপনি জাস্ট এখানে ক্লিক করে এই প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আমার এই প্রোফাইলটা আসবে। আর এটা হচ্ছে আমাদের হোম অপশন। আমি যদি একটু আরেকটা ট্যাব ওপেন করে দেখাই, যদি একটু সময় নেবে হয়তো আর কি। তো হোম হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে নিউজ ফিড যেটা থাকে আমাদের ফেসবুকে, যে নিউজ ফিডটা সেটা হচ্ছে এটা। তো এটাও একটা সোশ্যাল মিডিয়া, এটা আপনাদেরকে বুঝতে হবে। তারপর এই যে আমি এখানে ক্লিক করে, আপনি চাইলে আপনার বায়োটা বা নাম এডিট করতে পারেন। আমি এখানে একটু ক্লিক করি, অবস্থা।
লোড দিচ্ছে না। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে হেডলাইন নাম কি রাখতে চাচ্ছেন, পজিশন আপনি কোথায় কোথায় জব করছেন, হ্যাঁ এটা আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার দেশ, এগুলো দেওয়াই আছে অলরেডি। জাস্ট এই কয়েকটা আপনি অ্যাড করে দিতে পারেন এখান থেকে, আর কিছু না। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে যে এক্সপিরিয়েন্সের কিছু বিষয় থাকে, জাস্ট এই যে এখানে গিয়ে আপনি চাইলে এক্সপিরিয়েন্স অপশনের জায়গায় গিয়ে আপনি কিছু অ্যাড করতে পারেন, মাইনাস করতে পারেন। যেহেতু আপনারা এখন ফাইবারে কাজ করবেন অথবা মাইক্রো স্ট্রোকে কাজ করবেন, শাটার স্ট্রোক, তাহলে কি কি করতে পারেন, এখানে আমি এখানে ক্লিক করে আমি শাটার স্ট্রোক লিখে দিচ্ছি, একটু দেখাই আপনাদেরকে কেমন হবে। মনে করেন যে জব টাইটেল হচ্ছে গ্রাফিক ডিজাইনার, বা এখানে হবে কন্ট্রিবিউটর হবে আর কি, কন্ট্রিবিউটর। দেখেন এখানে হচ্ছে কন্ট্রিবিউটর, এখানে থেকে মনে করেন যে ফ্রিল্যান্স, কোম্পানি নাম হচ্ছে শাটার স্ট্রোক। এই দেখেন শাটার স্ট্রোক চলে আসবে, যে লোগোটা চলে আসছে। তো আমি এটা দিয়ে দিলাম আর কি। এটা কোথায় আছে আমার জানার দরকার নেই। স্টার্টেড, আপনি চাইলে কত কত সাল থেকে স্টার্ট করছেন সেটাও দিতে পারেন, হ্যাঁ, আর কত সাল থেকে শুরু হবে এটা। দেন সেভ দিয়ে দেন। দেন এখানে কি বলতেছে, স্টার্ট। আচ্ছা যাই হোক, একটা স্টার্টেড ডেট দিতে হবে, আমি দিয়ে দিলাম হচ্ছে জানুয়ারি 2019 সাল। সেভ দিয়ে দিলাম। আর কিছু লাগবে? আর কিছু লাগে না, দেখেন হয়ে গেছে। ওকে, তারপর এত কিছু লাগবে না, এটা ক্লোজ করে দেন। ঠিক আছে, দেখেন আপনি যে এখানে কি করলেন, এখানে একটা এক্সপিরিয়েন্সের কিন্তু চলে আসছে। মোটামুটি বর্তমানে আমি কাজ করতেছি, সেই জন্য এখানে সে কত মাস ধরে চাকরি করতেছি এখানে শো করতেছে। সো আপনার যদি যে কোনো আরো কোনো রিলেটিভ বা মানে এটার সাথে আপনার কোনো অন্য কোনো জবের সাথে এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি এটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন। তারপরে এই যে এখানে ডিসক্রিপশন, এখানে আপনি কি নিয়ে কাজ করেন, হ্যাঁ আপনার শাটার স্ট্রোকে গ্রাফিক ডিজাইনের কোন কোন রিসোর্স নিয়ে বেশি আপনি খুব পারদর্শী, এগুলো আপনি একটু সামারাইজ করতে পারেন আর কি। এতটুকু, আর কিছু না। আচ্ছা, তারপর আপনাদের যেটা লাগবে, আমি একটু হোমে চলে আসি। দেখেন এখান থেকে যেটা করবেন আপনি, এই যে এখানে, এখানে আসার পর এই যে দেখেন আপনার হোম পেজ থেকে আপনি অনেক, যে আমাদের ফেসবুকের মতো যে ইয়েগুলো পাবেন, পোস্টগুলো পাবেন, এখানে পাবেন। তো আপনারা, আমরা যারা আগে যারা মার্কেটিং করতাম, সেটা হচ্ছে অনেকে কি করতাম, কমেন্টস বক্সে গিয়ে বলতাম, কি বলতাম, যে আমাদের লিংক দিয়ে আসতাম, শাটার স্টকের বা ফাইবারের লিংক দিয়ে আসতাম। তো এটা করা থেকে বিরত থাকবেন, এটা কমপ্লিটলি স্পাম হিসেবে নেয়, আপনার আইডি ডিসেবল করে দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেজন্য আপনি যেটা করতে পারেন, তার তার সাথে এটা কমিউনিকেট করতে পারেন। যেমন হচ্ছে আমার এখানে যেগুলো ফ্রেন্ড লিস্ট আছে, মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে যে অন্যান্য দেশের ইয়ে আর কি, আহ, বিদেশি, অস্ট্রেলিয়ান এইগুলো আর কি। তো আপনি চাইবেন যে এখানে সার্চ করে বিভিন্ন আছে, যেমন কি বলতে পারি, একটা আমেরিকার প্রতিষ্ঠানের নাম বলেন, বলেন, বলতে পারবেন? অ্যামাজন। আচ্ছা অ্যামাজন লিখলাম, দেখি অ্যামাজন কোনটা আসে। আচ্ছা দেখেন অ্যামাজনের সাথে কারা একটু রিলে, মানে ওদের পেজে যাবেন, যাওয়ার পরে যেটা করতে পারেন, ওখান থেকে আপনি কিছু, হ্যাঁ, যাদের আমরা যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানেও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, সেটা হচ্ছে এটা কানেক্ট বলে আর কি। মানে কানেক্ট যদি আপনি, সে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে দুজনের সাথে ফ্রেন্ড লিস্ট হয়ে যায়। সে কানেক্ট অ্যাকসেপ্ট না করলে সেটা মানে ওয়ান ফলোইং এ রেখে দেয় আর কি, বিষয়টা এরকম। অনেকটা ফেসবুকের মতোই, যেমন টুইটারে বলে আমরা টুইট করা, আর ফেসবুকে বলে পোস্ট করা আর কি, জিনিসটা এমন টাইপের আর কি। তো এরকম পোস্টের মধ্যে গিয়ে দেখেন, দেখেন এটা হচ্ছে কি অ্যামাজনের একটা পেজের মধ্যে আমি চলে আসছি। আসার পর ওদের পোস্ট গুলো একটু দেখার চেষ্টা করবেন, ওরা কি কি পোস্ট করে। দেখেন এখানে পোস্টের উপরে আমি ক্লিক করলাম, পোস্ট গুলো আসবে। আচ্ছা আপনারা কি থার্ড ব্যাচের সাথে ক্লাস করেন? আচ্ছা হ্যাঁ, থার্ড ব্যাচের সাথে। জি না, এটা কি করার হ্যাঁ, সুযোগ আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের লিংকটা দিলে ভালো হয়। আমি তো আপনাদেরকে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, ওই গ্রুপের লিঙ্ক। ওইটা না, মানে যখন যখন ক্লাস চলে ওই ক্লাস চলবে। হ্যাঁ এটা তো ওই, ওখানে ওই গ্রুপে তো আমি ওখানে আপলোড দিয়ে দিই আপনাদের। হ্যাঁ, গ্রুপের লিংক তারা করে দিলে ভালো হয়। তো বুঝতে পারিনি। আচ্ছা আমি আপনাদেরকে আবার, ক্লাসের আগে লিঙ্কটা দিয়ে দিলে হবে তো। আমি ওই গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ তবু আপনি নিয়ে নিন ওখান থেকে যদিও।
আচ্ছা দেখেন, অ্যামাজনের লাস্ট পোস্ট হচ্ছে 23 মিনিট আগে পোস্ট করা হয়েছে এটা। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে কিছু ফ্রেন্ড আপনি কানেক্ট করতে পারেন, হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন এগুলো সব তো বিদেশি, হ্যাঁ। তো আমাদের দরকার তো আমেরিকা বেস বা অন্যান্য কান্ট্রি বেস কিছু ক্লায়েন্ট প্রয়োজন। জাস্ট ওর পেজে গিয়ে যাবেন, যাওয়ার পর ওকে কানেক্ট দিয়ে দিবেন আর কি। সব ক্ষেত্রে কানেক্ট দেওয়া যায় না, কিছু কিছু আইডিয়া আছে যে একেবারে ইয়ে করা থাকে, লক করা থাকে। যেমন এটা মোটামুটি লক করাই আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যেগুলো মানে পসিবল হয় জাস্ট এখানে ক্লিক করে কানেক্ট করে দিবেন আর কি। দেখে আমি পাই কিনা। আর যদিও সে এটা ইন্ডিয়ান দেখতে মনে হয়, দেখে আসে কিনা। এই দেখেন এখানে ফলো দিতে পারেন, কানেকশনের অপশন রাখেন নাই, ফলো দিয়ে রাখবেন, আপাতত এটা প্রয়োজন নাই। সো আপনারা এইভাবে একটা একটা করে দিনে সর্বোচ্চ 5টা 10টা করে ফলো দিতে পারেন। আর নিয়মিত পোস্ট করবেন। আর পোস্টগুলোর সাথে কিছু হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। আর আপনার যে প্রোফাইলের যে ডিসক্রিপশন, এখানে আপনি কিছু চাইলে অ্যাড করতে পারেন, হ্যাঁ, মানে ডিসক্রিপশন আমরা যেরকম ওই যে বায়ো যেটাকে বলি সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। এই যেমন এখানে অ্যাবাউটে চলে আসবেন, এই যে এখানে ক্লিক করে জাস্ট আপনি আপনার সম্পর্কে 2-4 লাইন লিখে আপনার সে কোথায় আপনাকে অর্ডার করতে পারবে বা আপনার মেইল অ্যাড্রেস, আপনার নাম্বার, হ্যাঁ, এগুলো সুন্দর করে সাজায় আপনি লিখতে পারেন। এবং আপনি কোন কোন টপিকস নিয়ে বেসিক্যালি গ্রাফিক্সে কাজ করেন, কোন কোন বিষয়ের উপরে আপনি খুব পারদর্শী, সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। আর তারপর হচ্ছে আপনি যেটা পাবেন, আমি এখান থেকে একটু নিচে এসে দেখাই, এই যে সি অল অ্যাক্টিভিটি এখানে ক্লিক করি। দেখেন এখানে কি আসে, একটু দেখতে হিবিজিবি মনে হয়, হ্যাঁ, কিন্তু অত অত কঠিন না, বুঝতে পারছেন। এই যে কানেক্ট এখানে চলে আসে, দেখছেন, এখান থেকে কানেক্ট দিয়ে দিলেন, কানেক্ট হয়ে যাবে, সেন্ড, ওকে। এখন পেন্ডিং এসে অ্যাকসেপ্ট করলে আমারটা হয়ে যাবে আর কি। আচ্ছা, সি অল অ্যাক্টিভিটি দেওয়াতে দেখেন আমার এখানে কি কি আসতেছে। এখানে হচ্ছে অল অ্যাক্টিভিটি, আমি কাকে লাইক করছি একটু আগে, হ্যাঁ, লাস্ট কবে আমি লাইক করছি এটা। তারপর হচ্ছে আর্টিকেল আছে, পোস্ট, তারপর হচ্ছে ডকুমেন্টস। আমি আর্টিকেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি একটু পরে দেখাবো, আমি পোস্টটা দেখাই। এখানে গিয়ে আপনি পোস্ট গুলো আপনি দেখতে পারবেন। আপনার ফলোয়ার গুলো হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন, আপনার কত ফলোয়ার আছে লিঙ্কডইনে, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে বিষয় আর কি, আপনি কি কি পোস্টে লাইক করতেছেন বা কি কি পোস্ট করতেছেন সেগুলো এখানে দেখাবে। সবগুলো পোস্ট আমি কি করতেছি সেগুলো এখানে দেখাবে। আর যেটা করবেন, আপনি মনে করেন বিজনেস রিলেটেড কিছু ইমেজ আপনি নিতে পারেন, সেটা আমি যেটা করছিলাম, মনে করেন যে ফাইবারে একটা অর্ডার পাওয়ার জন্য আমি যেটা করছি, আমি দেখেন আমি যদি এই যে এখানে ক্লিক করি, লিঙ্ক একটা দেওয়া আছে কিন্তু এখানে, অটোমেটিক লিঙ্ক দিলে সেটা আপনাকে লিঙ্কডইন এটাকে শর্ট করে নেয় অটোমেটিক। আমরা একটু দেখি এটা কি কিসের লিঙ্ক দেওয়া হয়েছিল, মেবি ফাইবারের লিঙ্কটা দেওয়া হয়েছিল। তো আপনি যদি মনে করেন যে কখনো যদি আপনাদের কোনো একটা লোগো ডিজাইন নিয়ে আপনারা কাজ করেন বা বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, জাস্ট ওই পোস্টার ডিজাইন হচ্ছে এখানে পোস্ট করে ওই যে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন আর কিছু লিখে দিবেন, আর কিছু না। আর এরকম ফ্রিতে কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, খুব সহজে, সেগুলো আপনি ওই যে পিক্সেল আপনাদেরকে দেখাইছিলাম আমার মনে আছে, ওখান থেকে ফ্রিতে কিছু ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন বা পিকচার ডাউনলোড করতে পারেন জাস্ট পোস্টিং করার জন্য। তো নিয়মিত প্রত্যেকদিন 2 থেকে 3টে পোস্ট করার ট্রাই করবেন, তাইলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। 3 থেকে 2টা পোস্ট পোস্ট করবেন আর কিছু হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। আমার আগের পোস্টগুলো দেখেন, এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারেন, ওইটা রিলেটেড, হ্যাঁ, কিসের রিলেটেড। আপনি মনে করেন একটা লোগো ডিজাইন করছেন, টেকনোলজি রিলেটেড লোগো, সেটা রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, লোগো রিলেটেড আর কি। সো এভাবে আপনারা কয়েকটা হ্যাশট্যাগ দিবেন, তারপর আপনার প্রোফাইল যে ওয়েবসাইট যেখান থেকে সেটা কিনতে পারবে, ক্রয় করতে পারবে, সেখানে লিঙ্কটা দিয়ে দিবেন। আর আপনি চাইলে 2-3 লাইন এখানে লিখে দিতে পারেন, আর কিছু না। এতটুকুই করে প্রত্যেকদিন 2টা 3টা করে পোস্ট করেন আর 2-4টা করে ফলো করেন আর কি, কানেক্ট করেন, হয়ে যাবে আস্তে আস্তে। এগুলো করলেই এনাফ, আর কিছু লাগবে না। আর যেটা করতে পারেন, যাদেরকে ফলো করতেছেন তাদেরকে একটু কমেন্টস করতে পারেন, তাদের সাথে কমিউনিকেট ভালো করার জন্য। মনে করেন সে একটা একটা পোস্ট করছে, সেই পোস্টের সাথে আপনি কিছু তাকে ইন্সপায়ার মূলক, হ্যাঁ, বা আহ, মানে ভালো কমেন্টস করতে পারেন, যাতে কমিউনিকেট ভালো হয় আর কি, এতটুকুই। আর কিছু করা লাগবে না লিঙ্কডইনে, আর কিছু তেমন কোনো ওরকম কোনো বিষয় থাকে না আর কি। তবে এটা হচ্ছে মোস্ট প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেখান থেকে হচ্ছে জবের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। সেখান থেকে আপনার ফেসবুক থেকে কিন্তু ক্লায়েন্ট বেশি একটা পাওয়া যায় না। হ্যাঁ, ফেসবুক থেকে পাওয়া যায়, টুইটার থেকেও পাওয়া যায়, তবে এটা থেকে ক্লায়েন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জবের ক্ষেত্রে বেশি হয়। মনে করেন আপনার অনেক সময় শুনেন নাই যে হচ্ছে যে আহ, আমার আমার ফ্রেন্ড আমেরিকা চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, বায়ার ধরে আর কি।
ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করছে, তারপর আহ, আমেরিকা চলে গেছে। অনেক শুনছেন না ফ্রিল্যান্সার চলে যায়, তো তখন কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার বায়ার এখান থেকে আসে যে আপনি চাইলে আমেরিকা চলে আসতে পারেন, আমার অফিসে ফুল টাইম জব করতে পারেন। এরকম কিছু একটা আর কি। তো এখান থেকে বেশিরভাগ হয় আর কি। এখানে সব যত ধরনের প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারে বলেন, সবকিছুতেই বিজনেস অর্গানাইজেশন বলতে সবকিছু এখানে প্রফেশনাল বিষয়টা থাকে আর কি, ফেসবুক থেকেও আর কি। তো এই জন্য আপনারা এই অ্যাকাউন্টটা মাস্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? এখান থেকে আমার ফার্স্ট 3টা ক্লায়েন্ট আসছে আর কি। মেসেজ দেখলে বুঝতে পারবেন। ওখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আহ, সবচেয়ে মজার যে বিষয়গুলো এখানে হচ্ছে যে আপনাকে সে বলে দিবে তার জন্মদিন কত তারিখে, তার সে কত সালে আপনার ইয়ে করছে, মানে একটা চাকরিতে জয়েন করছে কত বছর, মানে 1 বছর পূর্ণ হয়েছে কিনা। আপনি খুব সহজে কিন্তু সে আপনাকে নোটিফিকেশন করে দিবে। আপনি জাস্ট একটা ক্লিকই তাকে আপনি কি করতে পারেন, আহ, তাকে ইয়ে করতে পারেন, কনগ্রেচুলেশন জানাতে পারেন, স্বাগতম জানাতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন। এইগুলো বিষয়ে আপনি এখানে খুব সহজে জানাতে পারবেন। দেখেন, সেও একজন ডিজিটাল মার্কেটার, সে আমাকে একটা প্রপোজ করছে একটা প্রজেক্টের জন্য। দেখেন কত সুন্দর করে প্রপোজ করছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটাও করতে পারেন। আমরা সব সময় বলছি, যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন তার নাম নেওয়াটাই হচ্ছে উত্তম। মনে করেন সে আমার নাম ধরে কিন্তু ডাকছে, হ্যাঁ, তো এটাই নাম ধরে কল করছে। তো আপনারা কিন্তু যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, হ্যালো স্টিভেন, হ্যাঁ লিখে নাম ধরে তাকে আপনি প্রপোজালটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হয়, সে একটু একটু ভালো ফিল করে আর কি, যে সে আমার নাম ধরে প্রশ্ন করছে, মানে একটা জিনিস প্রপোজাল করছে, আমার কাছে খুব ভালো লাগলো আর কি। পার্সোনালি আমার কাছে নিজের কাছেও লাগে। তো এটা বিদেশি যে ক্লায়েন্ট সে তাদের কাছে ওই জিনিসটা আর কি, হ্যালো স্যার, এই জিনিসটা আসলে কেমন লাগে, বা হ্যালো স্যার, ডিয়ার স্যার, এগুলো আসলে কেমন কেমন দেখা যায়। তো আপনি এটা বলতে পারেন, যদি নাম না জানা থাকে তাহলে ডিয়ার কনসার্ন লিখতে পারেন। ডিয়ার কনসার্ন। তো অথবা তার নাম জানা থাকলে তার নাম ডিরেক্টলি লিখবেন। সে কত সুন্দর করে একটা প্রপোজাল পাঠাইছে। সো আপনারা এরকম কিছু প্রপোজাল পাবেন। তো ওদের 10-15টা দেখে আপনি নিজের মতো করে একটা প্রপোজাল তৈরি করবেন, যে তার কোনো ডিজাইনের কোনো প্রয়োজন আছে কিনা। তার যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয়, সে যেন আপনাকে নক করতে পারে আপনার মেইলের মধ্যে। জাস্ট আপনি সুন্দর করে আপনার, অথবা ফাইবারের অ্যাকাউন্ট থাকলে ফাইবার অ্যাকাউন্ট, যেহেতু আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনি মেলটা দিয়ে দিলেন, তখন আপনার মেইলের সাথে আপনার যোগাযোগ করলো। মেল দেওয়া লাগবে না, freelancer.com অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, বলে দেবেন যে ওখানে হায়ার করার জন্য। যদি 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 তার প্রয়োজন হয়, তখন সে ডিসক্রিপশনে বলবে যে আমার এই লোগো ডিজাইন দরকার, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন কিনা। তখন যদি বলে যে আপনি হেল্প করতে পারবেন, তখন বলবেন যে আপনি চাইলে কিভাবে আমি টাকাটা দিব। তখন আপনি বলতে পারেন যে আপনি freelancer.com এ আমাকে একটা অর্ডার করতে পারেন, হায়ার করতে পারেন। তখন ওইভাবে কাজটা নিয়ে নেবেন। যেহেতু আপনার এখন পেপাল নাই, পেওনারও নাই, সেক্ষেত্রে আবার রিস্কও থেকে যায় সে টাকা পেমেন্ট দিবে কিনা। সেজন্য উত্তম কাজ হচ্ছে যে তাকে freelancer.com এ নিয়ে আসা। আর কিছু বলা লাগবে? এখানে হচ্ছে নোটিফিকেশন, এখানে হচ্ছে মেসেজিং, তারপরে এখানে হচ্ছে জবস। এই যে আপনি জব লিখছেন না, কি কি জব চাচ্ছেন, সো এখানে ক্লিক করলে আপনার জবের ইয়েগুলো পাবেন। এখন হচ্ছে আপনার নেটওয়ার্কে কি কি আছে, বা আপনার ফ্রেন্ড লিস্টে কি কি আছে বলতে পারেন। এখানে ক্লিক করলে আপনার এগুলো আসবে। আর তেমন কিছু নাই লিঙ্কডইনের মধ্যে আর কি। মানে হ্যাঁ বলেন। আমার না একাডেমিক লাইফে আলাদা করতে হবে। তো আমি গ্রাফিক ডিজাইনের জন্য কি আলাদা করবো, না যদি একসাথে চলে তাহলে আবার হ্যাসেল হয়ে যাবে? আপনার একাডেমিকের জন্য আপনি একটাই চালান, এটার জন্য একটাই চালাতে পারেন, কোনো সমস্যা নেই। এমন তো কোনো কাজ করেন না যে একাডেমিকের জন্য আপনার একেবারে আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। যেমন দেখেন, আমি তো পার্সোনালি আমার ফ্রেন্ড লিস্ট যাদের আছে তাদেরকে এটাই শেয়ার করি, আবার এটাই ফ্রিল্যান্সের জন্য ইউজ করি। ওটা কোনো সমস্যা হবে না। ফেসবুক হচ্ছে আলাদা, হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে, কারণ ওখানে আমাদের ফ্রেন্ড সার্কেল থাকে, অনেকে চাচ্ছেন যে এইভাবে মার্কেটিং করাটা নিজের কাছে কেমন লাগে, হ্যাসেল মনে হয়। ফেসবুকের ক্ষেত্রে আপনি অন্য একটা ওয়ে তৈরি করতে পারেন, অন্য একটা আইডি ক্রিয়েট করতে পারেন। তবে লিঙ্কডইনের ক্ষেত্রে একটা আইডি অ্যাকাউন্ট করার চেষ্টা করেন আর কি। বুঝতে পারছেন? ওটার জন্য বেশি একটা না, একটা শুধু আপনাদের বায়ার থাকবে, আপনার ফ্রেন্ড লিস্টে বেশি একটা পার্সন থাকবে না। আর সবাই যে লিঙ্কডইন আইডি চালায় জিনিসটা এমনটাও না। ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন লিঙ্কডইন নিয়ে। আচ্ছা, লিঙ্কডইন সম্পর্কে আরো ভালো মার্কেটিং জানতে হলে আপনাকে যেটা করা লাগবে, এতটুকু করেন, আপাতত প্র্যাকটিস পোস্ট করে যান। আর যদি বেশি কিছু টিপস বা ট্রিক জানা লাগে, অবশ্যই ইউটিউব দেখতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস বলে দিব,
কিছু ইলিগেল কিছু ট্রিপস থাকলে সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনার আইডি ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনেকে এক্সটেনশন ইউজ করে, যেমন আমিও নিজেও ইউজ করছি আগে প্রথম অবস্থায়, তখন আমার আইডি কিন্তু অলরেডি একটা ডিসেবল হয়ে গেছে, টুইটার অ্যাকাউন্ট অলরেডি ডিসেবল হয়ে গেছে আগেই, অনেক আগেই। আমার লিঙ্কডইনে হয়েছিল, পরবর্তীতে আবার এটাকে কোনোভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে চালাচ্ছে আর কি। সো ইলিগেল কোনো ইউজ করার কোনো প্রয়োজন নাই, যেটা মনে হয় যে একটু লিগেল ওয়েতে সে টিপস দিচ্ছে, সেক্ষেত্রে টিপস দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বলতে পারেন লিঙ্কডইন নিয়ে। স্যার এখানে কি ফ্রিল্যান্সার ডট কম এর কি যে কোনোভাবে ইমেজ আপলোড দিলে হবে নাকি? আচ্ছা, freelancer.com এর মতো আপলোড না, এখানে তো এটা এটা আমি আগেও বলছি, আপনারা তো এটা এই জিনিসটা বুঝতে ভুল করে ফেলছেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো এটাও কিন্তু একটা ফেসবুকের মতো, এটা কিন্তু আপনার মার্কেট প্লেস না। হ্যাঁ, মার্কেট প্লেস বলতে আমরা যেটা শিখি শাটার স্টক, অ্যাডোবি স্টক, freelancer.com, ফাইবার, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। এটাকে আপনার বুঝতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে কি আহ, একটা 3D ডিজাইন দেখাই দিব, তারপর ক্লাসটা ক্লোজ করে দিব আর কি। বেশি কিছু দেখাবো না, একেবারে ইজি কাজ দেখাবো, সবাই মনোযোগ সহকারে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট রেখে আমাকে দেখাইতে পারেন। সরি, একটা স্ক্রিনশট হচ্ছে আপনাদের এই যে এখন যে ক্লাসে যারা যারা আছেন, একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন, যে কোনো একজন। আচ্ছা, আমি একটু স্ক্রিনে শেয়ার করে নিই, একটু স্ক্রিনশটটা নিয়ে নেন যে কোনো একজন, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলবো। স্ক্রিন শেয়ার করলে কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবেন না। Okay, আমি চলে যাচ্ছি হচ্ছে গুগলে সার্চ করে, গুগল লিখে সার্চ করি, দেখি আসে কিনা। এটা আসছে। ভাইয়া, হ্যাঁ বলেন। গত ক্লাসে তো মকআপ ইউজ করা হয়েছিল, বাট মকআপটা কিভাবে ক্রিয়েট করবেন পারতেছি মকআপ কি করবেন? ক্রিয়েট করা। ক্রিয়েট করা তো আপনাকে দেখাইছিলাম প্রথম ক্লাসে। আপনাদেরকে তো অ্যাডভান্স লেভেলে নিয়ে যায় নাই মকআপের, জাস্ট দুটা ক্লাস দেখাইছিলাম, আপনারা তো প্র্যাকটিস কে করেন নাই, করছিলেন আপনাদের? আর আবার চিন্তা ভাবনা ছিল আরেকটা ক্লাস নিব মকআপের উপরে, ভিজিটিং কার্ড ইয়ে দেখাবো, কিন্তু আপনারা তো ওইরকম ভাবে প্র্যাকটিস করতে পারেন নাই, সেজন্য আমি অন্য টপিকসে চলে গেছি। অন্তত বুঝতে পারছেন কিভাবে মকআপ ক্রিয়েট করে নাকি? কিন্তু ওই মকআপ ইউজ যেরকম মকআপ ওরকম মকআপ করতে পারি না। আস্তে আস্তে হবে, একদিনে তো হবে না। এই যে বললাম না, মিনিমাম 1 বছর ট্রাই করতে হবে মিনিমাম, বা 6 মাসের উপর শুধুমাত্র প্র্যাকটিসের উপরে থাকা লাগবে। এই জন্য তো বললাম থার্ড আপনার। ক্লাসে কি মকআপ হয়ে গেছে? কোথায় থার্ড ক্লাসে? না, এখনো মকআপ হয় না, এটা দেখাবো পরে, সিস্টেম পরে দেখাবো। ওদের ওদের আপনার গ্রুপে অ্যাড আছেন কে কে বলেন তো? থার্ড গ্রুপে কে কে অ্যাড আছেন আপনাদের ভাই মধ্যে? আমার একটা প্রশ্ন আছে, এই বলেন। ওই যে তারা ক্লাস করতেছে, আমরা কি ওদের সাথে যুক্ত হতে পারবো নাকি আমরা লাইভ ক্লাস? না, আপনি ক্লাসে জয়েন হইতে পারবেন, কোনো সমস্যা নাই, ওখানে প্রশ্ন করতে পারবেন, সবকিছুই হবে, শুধুমাত্র আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না আর কি, এতটুকুই। ক্লাস করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা কিভাবে বুঝবো যে কিভাবে যুক্ত হবো ক্লাসে? আপনাদের ওই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে প্রত্যেকটা ক্লাসের আগে আমি কিন্তু এখানে একটা লিঙ্ক শেয়ার করি, আপনি ওখান থেকে চলে আসবেন। আর কবে কবে ক্লাস হয় সেটা তো আমি আপনাদেরকে বলে দিছিলাম না? এই যে দেখায় কোথায়, সোম বৃহস্পতিবার হচ্ছে আপনাদের হয় আর কি। হ্যাঁ, সোম বৃহস্পতিবার। আচ্ছা, সো আমি আজকে এই দুইটা বোতল 3D করে দেখাবো আপনাদেরকে, আমি একটু কপি করে নিয়ে আসি। একেবারে ইজি কাজ, একেবারে সহজ, একটু বুঝতে হবে বিষয়গুলো, টুলস গুলো জেনে রাখলে কাজে লাগবে পরবর্তীতে।
আমি একটা নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এখানে হচ্ছে আমি ওই ইমেজটা পেস্ট করে দিলাম। একটা ডিজাইন আমরা করি, হ্যাঁ, এটাই হচ্ছে আমরা একটা সেম এই ডিজাইনটাই আমরা ক্রিয়েট করবো আর কি। তো এসব ডিজাইন করার জন্য আপনার স্কেচ করতে পারেন। তো যেহেতু আমি স্কেচ করে দেখাচ্ছি না, আমি এটাকে আগে লক করে দিলাম, দেন কন্ট্রোল আর দিয়ে রোলারটা আমি চালু করে নিলাম, দেন আমি এটাকে সেন্টার করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেন আমি যেটা করা লাগবে, স্কেচ করতে যেটা করবে সেটার মধ্যে একটা সাইড নিলেই হবে স্কেচের জন্য, তারা হাতের ড্রয়িং খুব ভালো পারে না আর কি। আচ্ছা, তারপর আমি যেটা করব, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, আমি জাস্ট এটাকে ড্র করব আর কি। এখানে আমি একটা ব্ল্যাক কালার অথবা অন্য কালার নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে এতটুকু নিয়ে আমি এটা হচ্ছে কি করলাম, এই যে এটাকে আমি ছোট করে দিলাম। তো এতটুকু, এতটুকু। ভাই এটা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলে হবে না? কুইক সিলেকশন বলতে আমি তো ইলাস্ট্রেটরে আছি। আচ্ছা, বা ইলাস্ট্রেটরে আছে, হ্যাঁ। ওকে, দেন আমি এটাকে এখানে সিলেক্ট করে জাস্ট একটা সাইড শুধুমাত্র মানে অর্ধেক সাইড হচ্ছে আমি নিবো আর কি, আর্ট করবো। এখানে একটা বিষয় আছে, সেটা আমি একটু পরে বলবো। এই যে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো ক্লিক করতেছি, হ্যাঁ, একটু খেয়াল করেন। এই যে কালার গুলো হবে, এখানের যে কালার গুলো হবে সবগুলো কিন্তু এগুলোর উপরে বেস করে কিন্তু কালার হবে। আপনি এই যে কর্নার কতটুকু নিচ্ছেন, এই যে এখান থেকে একটা শেড অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি একেবারে রাউন্ড শুধু শুধু এইভাবে এইভাবে একটা দেন তাহলে হবে না, হ্যাঁ, মানে যদি অ্যাঙ্কর পয়েন্ট গুলো না থাকে, এভাবে কার্ভ করা না থাকে। এটা কার্ভ করা থাকলে যেটা হয়, এখান থেকে একটা শেপ মানে কালারাইজড হয়ে যায় অটোমেটিক। তো আমি একটু পরে বুঝতে পারবেন এটা কি হয়। জাস্ট এভাবে নিলাম, করে এই যে এখান দিয়ে দিলাম। আমি এটাকে একটু রাউন্ড করে দিই, রাউন্ড করে দিলাম। এখানে আমার কিন্তু এটা অর্ধেক সাইড আমি কি করে ফেলছি, ড্র করে ফেলছি। ঠিক আছে, এতটুকু আমি ড্র করে ফেলছি। এখন আমি যেটা করা লাগবে, যে দেখেন এই জিনিসগুলো হচ্ছে এটা অটোমেটিকলি যখন আমি 3D তে কনভার্ট করবো, আজকে যে টুলসটা ইউজ করবো আর কি, এটা অটোমেটিকলি হচ্ছে এই এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে বেস করে কিন্তু এই কার্ভের উপরে বেস করে কিন্তু কালার গুলো তৈরি করবে। তো আমাকে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার এই এইটার অ্যাঙ্কর পয়েন্ট একটা, আর এই অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমি কি করব, জয়েন করে ফেলবো। তো আমরা জানি কন্ট্রোল জে দিলেও জয়েন হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে জয়েন দিলেও জয়েন হয়ে যাবে এটা। ঠিক আছে, আমার এটা অলরেডি জয়েন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু লাল কালার করে নিই বা বোঝার স্বার্থে আর কি, পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব। তো দেখেন এখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে 3D, 3D থেকে হচ্ছে রিভলভ। এই যে রিভলভে ক্লিক করলে দেখেন কি হয়, একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেটা হচ্ছে অনেকটা 3D বক্সের মতোই দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন কি হয়, দেখছেন আমার হচ্ছে কি একটা ক্রিয়েট হয়ে গেছে এরকম একটা ডিজাইনের মধ্যে। দেখেন এটাই কিন্তু ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দর করে। তো দেখেন খুব সহজে কিন্তু দেখেন, এই যে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছিলাম না, আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, সে কিন্তু এটার উপরে বেস করে কিন্তু এই কালারটা তৈরি করা হয়েছে। এখান থেকে এখান পর্যন্ত একটা কালার তৈরি করছে, এখান থেকে কার্ভটা করছে, সে কার্ভের উপরে বেস করে সে একটা ডিজাইন ক্রিয়েট করছে। দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা আপনি যদি ইয়ে করতে চান, আমি এখানে 0 করে দিলাম, এটা চলে যাবে আশা করি। তারপর এটা এখান থেকে 0 করে দিই। দেখছেন এখন কিন্তু এটার ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু চিন্তা করছেন, এটা একটু উপরের দিকে অ্যাঙ্গেলে ছিল, এটার অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু। এখন দেখেন এটা সেম টু সেম কিন্তু ডিজাইন হয়ে গেছে এটার। তো এভাবে কিন্তু আপনারা একটা 3D শেপ খুব সহজে ক্রিয়েট করতে পারেন। এখন দেখেন এটা যে শ্যাডো গুলো আসছে, এই শ্যাডো গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি এই যে এখান থেকে দেখেন, সারফেস থেকে আপনার অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে ওয়্যার ফ্রেম, যেগুলো হচ্ছে শুধুমাত্র ফ্রেম গুলো দেখেন শুধুমাত্র ফ্রেম গুলো দেখাচ্ছে, আর কিছুই না। তারপর এখান থেকে হচ্ছে নো শেডিং, কিছুই থাকবে না, শুধুমাত্র এটা রোটেটের মতো কাজ করবে আর কি, কোনো শেডিং থাকবে না। তারপর দেখেন এটা ইউজ করলে কি হয়, একটু একটু কালারটার দিকে আর কি এতটুকু রাখছে, কালারের দিকে একটু
ভেরিয়েশন আছে, আমরা যেটা করবো প্লাস্টিক শেডিং আর কি, প্লাস্টিকের মতো রাখবো আর কি। আচ্ছা, তারপর যেটা করব আমরা, যে এখান থেকে মোর অপশন আছে না, এখান থেকে আমরা ক্লিক করি। এই যে দেখেন মোর অপশনে আসলে দেখেন এখানে কি আসছে, এরকম একটা কিন্তু একটা ছোট করে একটা 3D মতো আসছে। দেখেন এই যে এখানে একটা সাদা কালার একটা চিহ্ন, ওটা দেখতে পাচ্ছেন? একটু বলুন তো। এই যে এখানে হোয়াইট কালার একটা গোল বৃত্ত আছে, ছোট। জি ভাই আচ্ছা, এটা এটা মনে করেন, আপনি মনে করেন এটা হচ্ছে লাইট অথবা সূর্য অথবা লাইটই মনে করেন। এখন যদি আমার লাইটটা এদিক থেকে একটু লাইটটা জ্বলে, তাহলে কি হবে? এটার আশেপাশে জ্বলবে, একটু হালকা দেখা যাবে না আলো? বলেন। সো এটাও হ্যাঁ, পাশেও একটু লাইট আস্তে আস্তে হতে থাকবে। সেম ভাবে কিন্তু এটাই বোঝাচ্ছে। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, আমি যদি এদিকে নিয়ে আসি এটাকে, এখন এই লাইটটা কিন্তু এদিক দিয়ে চলে আসছে। তো আপনার যদি মনে হয় লাইটে সেন্টারে থাকবে, হ্যাঁ সেন্টারে রাখতে পারেন। এখন হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন আসলে। দেখেন এখন যদি একেবারে এদিক দিয়ে চলে আসছে, দেখেন এই কালারটা এখন দেখেন এইদিকে শ্যাডোটা করছে। এখন আপনার মতো করে আপনি এটা এটা রাখতে পারেন। তারপর চলে আসে যে এটা থাকার পরে যে দেখেন লাইট ইন্টেন্সিটি, এটা কি কাজ করে দেখেন। আমি যদি একটু একটু বাড়াই কমাই, এটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটিটা বাড়াচ্ছে কমাচ্ছে। সো আপনি যদি মনে করেন যে না একটু বেশি লাইট হয়ে যাচ্ছে, একটু আরেকটু কমানোর প্রয়োজন, হ্যাঁ তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এই যে এখান থেকে যেটা ইউজ বেশি, হাইলাইট সাইজ। এটা হাইলাইট সাইজটা আসলে কতটুকু হবে, এটাও একটু মোটামুটি ইউজ করা হয়। দেখেন এই লাইটটা মোটামুটি কমে গেছে আর কি, এতটুকু অনেক 100% আমি ইউজ করলাম। এখান থেকে হাইলাইট ইন্টেন্সিটি এটা একটু কমাই দিব। দেখেন এখন আর আগের মতো নাই, তবে অনেকটা আগে থেকে আরেকটু সুন্দর লাগতেছে আমার কাছে মনে হয়। আগে বেশি রিফ্লেক্ট হয়ে গেছে আর কি। তবে চাইলে আপনি রাখতে পারেন আপনার মতো করে আর কি, আপনার যেটা বেটার ফিল মনে হয় আর কি। তো এগুলো আপনারা ক্লিক করে একটু একটু করে চেক করবেন, দেখেন আসলে কি এগুলা কাজ, কি আসলে কিভাবে কাজ করে। এগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা কিন্তু খুব সহজে একটা করছি ডিজাইন, 3D ডিজাইন ক্রিয়েট করে ফেলছি। এখন আমি যেটা করবো, এটাকে আমি এক্সপান্ড করা লাগবে অবশ্যই। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স ক্লিক করি, এখানে আমার একটা অবজেক্টটা এক্সপান্ড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু কিছু ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন। এখন এই 3D গুলো আসলে কিভাবে কাজ করে, আপনি জাস্ট একটু এদিকে গিয়ে রিভলভের যে অপশন গুলো আছে না, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যেগুলো আসলে কি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পজিশন। আমরা জানি কিন্তু একটা ইটের কয়টা মানে ইয়ে থাকে, সাইড থাকে বলেন তো? ছয়টা ছয়টা ভিউ থাকে না? ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, লেফট রাইট ভিউ, হ্যাঁ টপ ভিউ, বটম ভিউ। এই ভিউগুলো কিন্তু থাকে। যারা বেসিক্যালি যারা অটোকেট নিয়ে কাজ করছেন বা সিভিলে পড়াশোনা করছেন, অথবা যারা ইকেট নিয়ে কাজ করছেন, অন্যান্য ওই যে ইকেটের যে সফটওয়্যার গুলো আছে, ওইগুলো কিন্তু এগুলো ছাড়া কাজই করা যায় না। কারণ যখন আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার একটা বিল্ডিং এর ফ্রন্ট ভিউ থাকে, একটা টপ ভিউ থাকে, বটম ভিউ থাকে। তারপর হচ্ছে লেফট সাইড ভিউ থাকে, রাইট সাইড ভিউ থাকে। এগুলো নিয়ে কিন্তু কাজ করতে হয়। তো এগুলো হচ্ছে এরকম ভিউটা আর কি। যদি আমি টপ ভিউ দিই, তাহলে এটা টপ ভিউটা দেখা যাবে কিরকম। যদি আমি এটা এক্সপান্ড করে ফেলছি, হবে না। হ্যাঁ, আমি এটা ক্যান্সেল করে দিলাম আর কি। তো এগুলো কয়েকটা আপনারা একটু একটু চেঞ্জ করে করে আপনারা একটু দেখবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছেন? এরকম করে আপনারা কিছু ডিজাইন ক্রিয়েট করবেন দেখে দেখে, গুগল থেকে অনেক পিকচার, যেমন আমি একটা বের করে দিছি, একটা খুঁজে বের করছি। আপনারা এরকম অনেক ইমেজ খুঁজে বের করবেন, করে তারপর ডিজাইন করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ডিজাইন, যেটা এই যে এটা এটা একটু দেখাই আপনাদেরকে, এটা কেমন হয় আমি একটু দেখাই যদি আপনাদেরকে। একটা ডিজাইন আমরা করে রাখলাম এখানে, আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। এটা আসলে কিভাবে কাজ করে এটা দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এটা হচ্ছে ওয়ান কালারে রাখছে, এটা হচ্ছে দুইটা কালারে রাখবো। দুইটা কালার রাখলে আসলে কি হয় সেটা দেখেন। আমি এটাকে কন্ট্রোল 8 দিয়ে, রোলার আছে, তারপর আমি এটাকে সেন্টারে নিয়ে আসছি। এতটুকু। তারপর হচ্ছে আমি এটাকে ডিজাইন করবো আর কি আবার পূর্বের মতো করে। তারপর হচ্ছে আপনি আবার এই যে কাজগুলো,
ফাইল আসছে শুরু। আচ্ছা দেখেন আমি আবার এটা ডিজাইনটা করে ফেলছি অলরেডি। একটু ব্যতিক্রম আছে এই কাজের মধ্যে ওটার সাথে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার আর প্রয়োজন নাই। কন্ট্রোল অল্টার টু, এটাকে আমি সরাই ফেলি। ঠিক আছে, এই যে কাজের মধ্যে এখন যেটা করব সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কি, আমার এই যে এতটুকু ক্যাপ কিন্তু আলাদা ছিল, এই যে ক্যাপটা কিন্তু একটা কালো কালার ছিল। আমাদের এই ডিজাইনটা কিন্তু সব এক কালার হয়ে গেছে, তাই না? এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এতটুকু কালার হচ্ছে আমি আলাদা করে ফেলবো। তার মানে আমাকে কি করা লাগবে, এই অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমি ডিভাইড করে ফেলবো। এখন বলেন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে ফেলবো না ডিভাইড করে ফেলবো, মানে এটা একটা শেপ হবে, এটা একটা আলাদা শেপ হবে। তাহলে আমার কি করা লাগবে বলেন? ভাই Fill সেগমেন্ট কাজ কি? শুরু। লাইন সেগমেন্ট টুল। আরেকটা বলেন, কে বলতে পারবেন? লাইন সেগমেন্ট, শেপ বিল্ডার, তাও হইলো না। অন্য একজন বলেন। লাইন সেগমেন্ট ভাই। না, লাইন সেগমেন্ট হবে না, আমি দেখাইছিলাম। Finder, পাথ ফাইন্ডার দিও না। বলেন। আপনাদেরকে ফার্স্ট যখন না দ্বিতীয় ক্লাসে যখন বিজনেস কার্ড দেখাইছিলাম, বিজনেস কার্ডের জন্য দুইটা ক্লাস নিয়েছিলাম, একটা হচ্ছে নর্মাল বিজনেস কার্ড দেখাইছিলাম, পরের দিন আরেকটু গর্জিয়াস দেখাইছিলাম। তখন এরকম একটা আপনাদেরকে একটা একটা ব্যাকগ্রাউন্ড শেপ ডিজাইন করছিলাম, মনে আছে আপনাদের? আমরা যে এই যে এরকম একটা শেপ ডিজাইন করছিলাম, তো মনে হয় ক্লাস খেয়ে ফেলছেন। এরকম একটা ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করে এখানে ভিজিটিং কার্ডে রাখার চেষ্টা করছিলাম না মনে? ওই যে উপরে একটা ওই যে অফসেট পাথ থেকে হবে। না ওই যে উপরে একটা কেচি ওই যে পুরো একটা কেচি হ্যাঁ কেচি, হ্যাঁ এটা হ্যাঁ, এটা ওইটা হ্যাঁ আমি তো ওইটা ইউজ করছিলাম, সেটা তো আপনাদের বলতে পারতেছে না, সেটাকে কি বলছিলাম আপনারা? এটা এটা বলা দরকার ছিল। এটা স্লাইস ডিভাইড করার জন্য আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটা সিলেক্ট করলে হয়ে যাবে। এখানে আবার এদিকে টুলসও আছে এটার জন্য আলাদা করে। তো আমি জাস্ট আপনি এটা সহজ হয়ে আর কি, এটা কিন্তু বলতে পারেন না একজনও। এখন দেখাই দেওয়াতে বলতে পারছেন। দেখেন এখন কিন্তু আমার এটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে এই দুটোটাকে সিলেক্ট করে আমি যদি করি যে ইফেক্ট থেকে হচ্ছে 3D, এখান থেকে রিভলভে ক্লিক করি, দেখেন কি হয়। আমি যদি প্রিভিউ দিই, দেখেন আমার কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। দেখেন এতটুকু ফাঁকা থাকার কারণ হচ্ছে আমার এগুলো কমায় 0 করে দিলে হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা কালো কালার রাখবো, এর কালারটা হচ্ছে কালো করে দিব। ওকে, আমি কালারটা এটা কালো করে দিলাম, এটাকে আমি ইউলো কালার করে দিলাম, একটু বেশি লাল কালার খারাপ দেখা যায়। এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, তো এটা হবে ইয়েলো কালার, এটা হবে ব্ল্যাক কালার। আমি এই দুটাকে সিলেক্ট করে দেন ইফেক্ট থেকে হচ্ছে 3D থেকে রিভলভ, তারপর হচ্ছে ভিউতে ক্লিক করি, দেখেন কি হয়। দেখছেন আমার কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটাকে 0 করে দিই, আমার যে ফাঁকা অংশটা সেটা লেগে যাবে। আমি এখান থেকে 0 করে দিলাম, এটা 0 করে দিলাম। হ্যাঁ দেখেন এখন কিন্তু ফিট হয়ে গেছে। ওকে ক্লিক করে দিলাম, দেখেন আমার কিন্তু একটা অলরেডি একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম ডিজাইন কিন্তু আপনারা খুব সহজে দ্রুত একটা ক্রিয়েট করে ফেলতে পারেন। বলেন তো পারবেন কিনা এখন? কথা বলেন, পারবেন এইসব কয়েকটা প্রোডাক্ট তৈরি করতে? ভালোভাবে একেবারে ইজি কাজ। আপনারা শুধু এটা না, অনেক এগুলা এগুলার মতন অনেক ডিজাইন আপনারা এরকম করে সুন্দর করে প্রেজেন্টেশন করে এখানে গ্রুপে আপলোড করবেন। সুন্দর করে এখানে গ্রুপে আপলোড করার চেষ্টা করবেন। এই যে অনেক প্রোডাক্ট আছে, শুধুমাত্র এই বোতল ট্রাই করবেন, এই গ্লাসটা ট্রাই করবেন। হ্যাঁ গ্লাসটা সুন্দর করে ডিজাইন করে তারপর ট্রাই করবেন, দেখেন কেমন হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকতে পারে, হ্যাঁ সেই ফ্রুট গুলো করতে পারেন। ফর 3D লিখে সার্চ করেন, দেখেন কি হয়। এইসব কিছু ফোর্ট আছে যেগুলো হচ্ছে একেবারে 3D না, মানে যেগুলো আমি যেটা দেখাচ্ছি এরকম রিলেটেড কিছু ফোর্ট যেগুলো আছে, এটা হুম এতটুকু 50% নিয়ে বাকিটা করে দেখেন কেমন হয় ডিজাইনটা আসলে, একটু ট্রাই করলেন। এরকম এই টাইপের রিলেটেড বোতল তৈরি করবেন, ক্যাপটা আলাদা রাখবেন, এটা আলাদা রাখবেন। এরকম টাইপের কে কে তৈরি করতে পারবেন না? এমন কেউ আছেন আপনাদের মধ্যে?
তো এইসব ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, তো এটার চ্যাপ্টার মোটামুটি ক্লোজ। হ্যাঁ, আমি অন্যটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা শেপ যারা জাস্ট একটা একটু আইডিয়া দিব আর কিছু না। সেটা বাকিরা আপনারা একটু প্র্যাকটিস করবেন, বুঝে যাবেন। একটু কালারাইজড করে নিই। মনে করেন যে এটা একটা শেপ। এখন যদি আপনি এই শেপটাকে কোনোদিন 3D তে কনভার্ট করতে চান, তাহলে কি করা লাগবে? আপনি ইফেক্ট থেকে দেখেন 3D, এখানে আমরা রিভলভ নিয়ে কাজ করছি। এখানে দেখেন এক্সট্রুড এন্ড বিভেল নামে একটা অপশন আছে। আমি যে এক্সট্রুড এন্ড বিভেল যদি ক্লিক করি, দেখেন ওইটার মতোই আমার একটা কি একটা আসবে, এরকম 3D একটা অপশন চলে আসবে। সেম কাজ কিন্তু সেম। জাস্ট প্রিভিউতে ক্লিক করি আমরা, দেখেন এখানে কিন্তু দেখেন একটা শেপ কিন্তু একটা দেয়ালের মতন 3D হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা আগে বলছিলাম এটাকে এটাকে আমরা কি করতে পারি, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখেন কি হচ্ছে, আমার অ্যাঙ্গেলটা এটা চেঞ্জ হচ্ছে আর কি। আর এটাও সেম, প্রথমে অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাইলে অথবা আপনি এখান থেকেও মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এই বক্সটা যে 3Dটা আসলে কিভাবে থাকবে এখান থেকে আপনি চেক করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে ফ্রন্ট ভিউ দেখতে পারেন। এটা হচ্ছে আমার কমপ্লিটলি ফ্রন্ট ভিউ। আমি যদি এখান থেকে একটু বাঁকা করে দিই, দেখেন আমার এই 3D একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তারপর দেখেন যে এই যে আমি শেপটা ক্রিয়েট করলাম, এই যে এতটুকু একটা, এটার সাথে কি বলে এটাকে, এই যে এতটুকু ডিস্টেন্স হয়ে গেছে, এটাকে যদি আমি একটু বাড়াইতে চাই বা কমাইতে চাই, তাহলে কিভাবে করতে পারি? না, এটা শ্যাডোটা বা শেডটা যেটা বলেন, হ্যাঁ, এটাকে কিভাবে করতে পারি? এটা আসলে কতটুকু হবে? এখানে দেখছেন এখানে 50 পিটি আছে, মানে 50 পয়েন্ট আর কি, 50 পয়েন্ট। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই আর একটু বাড়াই, এখানে 100 দিই, দেখেন তো কি হয়, আর একটু মোটা হয়ে গেছে না? ডাবল হয়ে গেছে। আর একটু দেখাই, দেখেন আর একটু ডাবল হয়ে গেছে এটা। তো এখান থেকে আপনি এটা এটা ডিপ, এই যে এক্সট্রুড ডিপ, এটা ডিপটা কতটুকু হবে সেটা চাইলে আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে একটা অপশন আছে, আপনি ক্লাসি বিভিন্ন ধরনের মোড আর কি, এগুলো এগুলো প্রয়োজন হয় না বেশি একটা কাজের ক্ষেত্রে। সেম, এটা যদি প্লাস্টিক শেডিং, হ্যাঁ, আর কিছুই না, যেটা আমরা কাজ করছে কি হয়েছে না হয়েছে। তো এরকম 3D ডিজাইন শুধুমাত্র শুধুমাত্র শেপের ক্ষেত্রে না, টেক্সটের ক্ষেত্রেও আপনারা একটু ট্রাই করতে পারেন। মনে করেন যে আমি লিখলাম হচ্ছে টেক্সট, ওকে, জাস্ট এটাকে এক্সপান্ড করে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই, ইফেক্ট 3D রিভলভ। দেখেন একটা টেক্সট কিন্তু 3D ভাবে হয়ে গেছে, কত ইজি ওয়েতে। তো আপনারা চাইলে এরকম কিছু 3D টেক্সট আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের আগামী ক্লাসে। আর সুন্দর করে শ্যাডো দিয়ে, হ্যাঁ, শ্যাডো বলতে কি, সুন্দর করে এটার সাথে শ্যাডো আপনি অ্যাটাচ করে এরকম 3D ডিজাইন ক্রিয়েট করবেন। নিচে দিয়ে একটু শ্যাডো দিবেন, রিফ্লেকশন দিয়ে শ্যাডো দিবেন, দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড দিবেন, দিয়ে সাজাইয়ে ক্লাসে আপলোড করবেন। আপনি চাইলে এখানে করার পর আপনি কালার চেঞ্জ করতে পারেন ইজি ওয়েতে। এগুলো আপাতত প্র্যাকটিস করেন বেশি বেশি করে, একটু ভুল করেন একটা এই যে এগুলো কি আছে, হ্যাঁ, এগুলো কি আসলে একটু চেঞ্জ করেন, পার্সপেক্টিভ ভিউতে কি হয়, ক্লিক করলে কি হয় আসলে, হ্যাঁ, সেগুলো একটু একটু এক্সচেঞ্জ করেন, উলট পালট কাজ করেন, একটু প্র্যাকটিস করেন। ভুল হবে সমস্যা নেই, এখানে আবার বাই ডিফল্ট করা যায়, সমস্যা নেই। ভুল হইলে আবার আবার আগের অবস্থা চলে যাবেন, তখন আবার ট্রাই করবেন, দেখবেন আসলে কোনটার কাজ আসলে কি। যখন নিজ থেকে যখন শিখতে যাবেন, যদিও আমি একটু বলে দিচ্ছি, বাকিটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোনটার কাজটা কি, তখন দেখবেন যেটা মনে থাকবে বেশি। আচ্ছা, আগামী ক্লাসে যেতে হবে, আগামী ক্লাস হচ্ছে ম্যাপ আর্ট দিয়ে খুব সুন্দর করে আপনি কিভাবে লোগো প্লেস করতে পারেন একটা 3D ডিজাইনের মধ্যে, সেগুলো আমরা দেখাবো। আর কি কি দেখাইতে পারি বলেন তো, আপনাদের কি কি লাগতে পারে বলেন, আপনারা বলেন আর কি কি চান চান। আমার কিন্তু পোস্ট মডিউলে কিন্তু দেখানো শেষ মোটামুটি। এই যে লিঙ্ক, রেস্টুরেন্টের টেমপ্লেট ডিজাইন, পোস্টার ডিজাইন, কিসের কিসের, ফুড রেস্টুরেন্টের। ফুড রেস্টুরেন্ট, জি জি ভাইয়া, ফুড রেস্টুরেন্টের টেমপ্লেট ডিজাইন বা পোস্টার ডিজাইন। আচ্ছা আচ্ছা, বুঝতে আর পারছি। মেনু কার্ডের কথা বলতেছি, মেনু বার মেনু কার্ডের কথা বলতেছি, মেনু কার্ড। মেনু কার্ড একটু দেখি, এগুলো এগুলো বলতেছেন, এগুলো
জি ভাইয়া, মেনু কার্ড না, কিছু টেমপ্লেট ডিজাইনের খাওয়ার। আপনার কি রেস্টুরেন্ট আছে নাকি? আচ্ছা না ভাইয়া, শিখতে যাচ্ছি। আচ্ছা, ভালো কাজ, খারাপ না। এই যে দেখেন এখানে কি কি ডিজাইন করছে বলতে বলতে পারবেন? দেখেন তো এখানে কি কি আছে আসলে। আপনি দেখে দেখে কিন্তু করতে পারবেন, পারবেন না? বলেন তো পারবেন কিনা এটা। এমন কেউ আছে আপনি এই যে ডিজাইন গুলো করতে পারবেন না? আছেন কিনা বলেন। চাইলে পারা যাবে। পারবেন তো, না পারার কি আছে? কি আছে ভাই? এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এখানেও সেম গ্রেডিয়েন্ট কালার। এখানে জাস্ট লেখাগুলো লিখে দিছে, এটা কোম্পানির যে কি কি তার আইটেম আছে, পিৎজার মধ্যে কি কি আইটেম আছে, ঠিক আছে, বার্গারের মধ্যে কি কি আইটেম আছে, হ্যাঁ, কোন কোন বার্গার সে বিক্রি করে, আর এটা তার কোম্পানির লোগো। এই যে পিছনে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করার চেষ্টা করছে, এগুলো ইউজ করছে, আর কিছু না। যারা হচ্ছে আপনাদেরকে যে ভিজিটিং কার্ড দেখানো হয়েছে, এই ভিজিটিং কার্ড আর এগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আর কিছু লাগবে না। তবুও আমি একটা দেখা দিব আগামী ক্লাসে একটা আপনাদেরকে। এগুলো না দেখে আপনাদের প্রমোশনাল ব্যানার ডিজাইন দেখালে মনে ভালো হয় আর কি, কারণ এগুলো কিন্তু পারবেন। এরকম রিলেটেড যে কিছু প্রমোশনাল ব্যানার থাকে না, সেগুলো আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করবো আর কি। আর সাথে কিছু কিছু বলতে চাচ্ছেন বলেন। এগুলো এটা ফটোশপে করা হয়েছে, ইলাস্ট্রেটর না। এই ডিজাইন গুলো কিছু কিছু কাজ ফটোশপ দেখলে বোঝা যায়, কিছু কিছু কাজ ফটোশপে করা যায়, করা হয়, কিছু কিছু কাজ ইলাস্ট্রেটরে করা হয়। যখন যেটাতে মনে হয় আপনার ইউজ করা লাগবে তখন ওটা ইউজ করবে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আপনাদেরকে একটা একটা মেনু কার্ড ডিজাইন দেখাই দিব, একটা প্রমোশনাল ব্যানার, আর কিছু থ্রিডি দেখে কিছু থ্রিডির মধ্যে থেকে যে ম্যাপ আর্ট যে বিষয়টা সেটা দেখানোর চেষ্টা করব।